আসসালামু আলাইকুম। চ্যানেল 14 এর নিয়মিত আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রতিদিনের মতো পাঠ করছি কবি সুফিয়া কামালের ৭১ এর ডায়েরি গ্রন্থ থেকে আজ এই দিনে। ৯ জুলাই শুক্রবার ১৯৭১ রাত ১০টা। আজ সারাদিনে কেউ এলো না, কারোর কোনো খবর পেলাম না। মনটা যে কি অশান্ত হয়ে ওঠে। বারবার আল্লাহর কাছে নিবেদন করি, আবেদন জানাই, তবু মানুষের মন তো অশান্ত অধীর হয়। আল্লাহ সবার ভালো করুন, সকলে নিগাবান থাকুক, দেশের ভালো হোক। আজ এই দিনে শহীদ জাহানারা ইমাম যা লিখেছিলেন। ৯ জুলাই শুক্রবার ১৯৭১। আজ সকালেই ড্রয়িং ডাইনিং রুমের আসবাবপত্র কিছু সরানোড়া করে ব্যবস্থা বদলে দিলাম। ড্রয়িং ও ডাইনিং রুমের মাঝখানে দুটো রুম, ডিভাইডার আলমারি বসানো আছে। ঘরের এই জায়গাটার প্রস্থ হলো ১৬ ফুট। আলমারি দুটো ৪ ফুট করে ৮ ফুট চওড়া। আলমারির দুপাশে ৪ ফুট করে জায়গা খোলা। সদর দরজা দিয়ে ঢুকে বাঁদিকে ড্রয়িং রুম, ডান দিকে ডাইনিং রুম। কোনো লোক দরজা দিয়ে ঢুকে ডান দিকে তাকালে ডাইনিং টেবিল সহ প্রায় পুরো ঘরটাই এক নজরে দেখে ফেলবে। শরীফ, কাশেম, বারেক আর ড্রাইভার আমিরুদ্দি এই চারজনই মিলে আলমারি দুটো ঠেলে সদর দরজার পাশে দেয়ালে লাগিয়ে দিল। এখন এদিকে দেয়াল থেকে শুরু করে ঘরের ৮ ফুট পর্যন্ত দুটো আলমারি দাঁড়িয়ে গেল। সদর দরজা দিয়ে ঢুকেই ডান দিকে তাকালে ডাইনিং রুমটা আর দেখা যাবে না। এখন বাকি ৮ ফুটের ব্যবস্থা করতে হবে। ডাইনিং রুমের দূরতম উত্তর পশ্চিম কোণে যে ৪ ফুট চওড়া আলমারিটা ছিল সেটা ঠেলে এনে ঘরের অপর পাশে দেয়াল ঘেঁষে রাখা হলো। এখন এই আলমারি আর পাশের দুটো আলমারি মাঝে ফাঁক রইল ৪ ফুট। এখানে একটা পর্দা ঝুলিয়ে দিব, ব্যাস চমৎকার আলাদা দুটো ঘর হয়ে গেল। ড্রয়িং রুমের কেউ আর কোনো মতে দেখতে পাবে না ডাইনিং রুমে কে কী করছে। আরেকটা ছোট সমস্যা রইল, রুম ডিভাইডার আলমারির দুদিকে পাল্লা দেওয়া, বসার ঘরের দিকে বই রাখার জন্য, খাবার ঘরের দিকে গ্লাস প্লেট ইত্যাদি রাখার জন্য। আর আলমারি পেছন দিক বলে কিছু নেই, কিন্তু আলমারির পেছন দিকটা একেবারে বানিশবিহীন পেছন দিকেই বটে, সেটা আবার বসার ঘরের দিক থেকে দেখা যাচ্ছে। এই পেছনে কিছু সাঁটা দরকার। মাঝখানে ৪ ফুট ফাঁকের জন্য পর্দার কাপড় কিনতে গিয়ে দোকানে খোঁজ করে একটা মোটা কাপড়ের টুকরো কিনে নিয়ে এলাম। ক্রিম রঙের মোটা কাপড়ে খানিক দূরে নানা রঙের পোশাক পরা নর্তকীর ছাপ দেওয়া। এই কাপড়টা ওই আলমারির পেছনে বোমা কাটা দিয়ে সেটে দিলাম। পর্দার কাপড় কিনলাম খুব মোটা ঘন নীল রঙের। ঘন কুচি ফেলার জন্য ডবল চওড়া কাপড় নিলাম, যাতে পর্দাটা বাতাসে উঠলেও ঘন কুচি দরুন দুপাশ দিয়ে দেখা না যায়। এসব শেষ করতে সন্ধে পেরিয়ে গেল। সারাদিন অন্য কোনো কাজ করিনি। সব হয়ে গেলে ঘরের ৪টে পাখা ফুল স্পিডে ছেড়ে দিয়ে বসার ঘরে ঘুরে ফিরে বারবার করে দেখতে লাগলাম কোনোভাবে খাবার ঘরের ভেতর দৃষ্টি চলে কিনা। না, একেবারেই দৃষ্টি চলে না। এত ঘন কুচি হলে এত ভারী পর্দাও নড়ে না। এত ফুল স্পিডে পাখার বাতাসে খুব সন্তুষ্টি লাভ করলাম সারাদিনের হাড় ভাঙা খাটুনির পর। এখন যত খুশি প্রতিবেশীরা ফোন করতে আসুক, যখন খুশি আসুক। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক একই সময় ইনশাল্লাহ। চ্যানেল 14 এর সাথে থাকুন। মুক্তিযুদ্ধকে জানান, প্রজন্মকে জানান। খোদাফেজ।